প্রেসিডেন্ট চুপ্পু পদত্যাগ করেছে। প্রেসিডেন্ট চুপ্পু 15ই আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল, সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি। কারোর সঙ্গে ঠিক মতো কথা বলতে পারি না, এত বেশি করি যা আমি সেই শাহাবুদ্দিন চুপ্পু আর চুপ্পু থাকি না, তখন আমি না পরবাসী হয়ে যাই আর কি সাগর। এই জন্য মনে করছি যে এই সময় এত তাড়াহুড়া করে আমি আসছি যে আমার সিকিউরিটির দায়িত্বে যারা আছেন তাদের পক্ষে সম্ভব ছিল না, একটা গ্রিন সিগন্যাল দেওয়ার মতো সুযোগ ছিল না। সম্মানিত দর্শক, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক এই প্রধানমন্ত্রীর নামে হত্যা মামলা, অপহরণ মামলা এবং কি আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সহ আর কারো কারো নামে মামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এবং ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এখন গলার কাটা হয়ে গিয়েছেন, ভারত থেকে ফেরত পাঠাচ্ছে, মোদির সাথে ভালো সম্পর্ক যাচ্ছে না। আসুন কথা না বাড়ি সম্পূর্ণ গত মঙ্গলবার দিন একটা তথ্য পেয়েছিলাম যে আমার সেই প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান, সে ছিল নক্ষত্র বিল্ডিং এ ক্যান্টনমেন্টে, তাকে মঙ্গলবার দিন তার জিনিসপত্র সব শিফট করে তার যে জলশ্রী আবাসনে যে সে একটা 8তলা বাড়ি করেছে ওখানে সে শিফট করেছে। ওখানে নাকি আমি ওই দিন খবর পেলাম সন্ধ্যায় যে ওর ওখানে নাকি 8 বাক্স ভর্তি ফরেন কারেন্সি মানে ডলার, মেইনলি ডলার পাওয়া গেছে। তা আমি হঠাৎ করে বললাম যে এটা তো আমার কাছে আরো আগে আসার কথা, কেন আসলো না? আমি আরো কয়েকটা সোর্সে খোঁজ নিলাম, কনফার্ম করতে পারলাম না, বাট আজকে কনফার্ম করলাম অ্যাকচুয়ালি টোটাল তার বাসায় ক্যাশ পাওয়া গেছে নাকি $2 মিলিয়ন। আনথিঙ্কেবল। এনিওয়ে, সে এখনো সেনাবাহিনীর কাস্টাডিয়াতে আছে আমি যতটুকু জানি। সম্ভবত তারা প্রসেসটা করতে পারতেছে না, এখনো তার নামে কেউ মামলা করেনি বোধহয়, বাট যদি করে থাকে তাহলে ওই সে অনুযায়ী তখন তাকে অফিসিয়ালি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে। আরেকটা জিনিস সবাই জেনেছেন যে প্রেসিডেন্ট চুপ্পু হয়তোবা রেজিগনেশন দিয়েছে, পদত্যাগ করেছে, এরকম একটা জিনিস। হ্যাঁ, সরি আমি কাজে আছি, সো আমার ডগটা পিছনে আছে, একটা ঘোড়া দেখে সে উত্তেজিত হয়ে গেছে, ঘোড়ার গাড়ি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যেটা শুনলাম যে প্রেসিডেন্ট চুপ্পু 15ই আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল। সে ওখানে গিয়ে তার অবশ্যই প্ল্যান ছিল নিশ্চয়ই কোনো একটা ভজকট পাঠানো, তা সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি, তাকে কোনো দেয়নি। এবং আরেকটা সূত্র থেকে জেনেছি তাকে মোটামুটি ধমক দিয়েই তার কাছে রেজিগনেশন সিগনেচার করে নিয়েছে, বাট এটা এখনো হয়তো পাবলিক করবে না, কারণ তাহলে আইনগত সাংবিধানিক অনেক জটিলতার সৃষ্টি হবে। সে যদি পদত্যাগ করে তখন আবার চলে আসবে, এখানে কি বলে স্পিকার চলে আসবে, মানে কিছু জিনিসপত্র থাকবে। সো এ কন্ট্রোল চুপ্পু ইজ বেটার দেন নো চুপ্পু, সম্ভবত এই ধরনের একটা ডিসিশন সে এখনো আছে আর কি। আর একটা সিভিল কোর গল্প আমরা যেটা শুনেছি এটা সত্য, আমি এটা নিয়ে লিখিনি কারণ নিজেও ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম, ফ্যামিলি কাজ সবকিছু মিলে। মানে অ্যাকচুয়ালি আমি সপ্তাহে অলমোস্ট 6 দিন কাজ করি, এত কাজ করার পরে অ্যাকচুয়ালি আমি তো আর ফুল টাইম সাংবাদিক না, ফুল টাইম সাংবাদিক হলে এটা নিয়ে রিসার্চ করে করতে পারতাম। সো আমি যখন সময় পাই তখনই লাইভে আসি এবং ঘটনা কিছু জানলে আমি শেয়ার করার চেষ্টা করি। তবে হ্যাঁ, যখন আন্দোলনটা চলছিল তখন আমি একটু কিছুদিন পরে আসছিলাম শুধু আপডেট জানানোর জন্য, বিভিন্ন সরকারি বাহিনীগুলোর কি মনোভাব, তারা গুলি করবে না এইসব ব্যাপার। বাট এখন আমি অ্যাকচুয়ালি ওরকম কন্টিনিউয়াস লাইভ করবো এমন না, যদি কখনো কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে আসবো। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু কোশ্চেনগুলো নিই। Sir, please kindly watch Dr. Colonel Shahiduddin Khan and share you thought. বুঝি নাই। Please kindly watch Sir Dr. Colonel Shahiduddin Khan and share. একটা লিঙ্ক দেওয়া আছে, আমি জানি না কি এটা, এখন দেখার সময় নাই। আরো 4 জন উপদেষ্টা নতুন করা হলো, এই হচ্ছে তার সবাই নাকি 11তে যুক্ত ছিল। এই বিষয়ে আমি অ্যাকচুয়ালি তাদের সম্বন্ধে তথ্য না জানলে আমি তো কোনো কিছু বলতে পারবো না, বাট আমার একটাই হচ্ছে যত দিন যাচ্ছে এবং এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আমার কাছে ওই যে সেনাপ্রধান ওদিন যে একটা বক্তব্য দিলেন যে তারা পলিটিশিয়ান, মিনিস্টার কিছু লোকজন তাদের কাছে আশ্রয় চেয়েছে,
সে অনুযায়ী তারা আশ্রয় দিয়েছে। এই ঘটনাটা অ্যাকচুয়ালি পুরোপুরি সত্য না। পুরোপুরি সত্য হচ্ছে বিভিন্ন জিওসি, তারপরে বিজিবি হেডকোয়ার্টার, পলিটিক্যাল, এই নর্মালি যারা ফ্যাসিস্ট সরকার, তারা পার্সোনাল রিলেশন রাখতো বিভিন্ন জেনারেলদের সাথে বিভিন্ন জায়গায়। সো ওই পার্সোনাল রিলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন জিওসি তাদের স্থানীয় এবং বা জাতীয় পর্যায়ের যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিল তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছে, কেউ কেউ সেফ হ্যাভেন দিয়েছে, তাদের ক্যান্টনমেন্টের ভিতরে থাকার ব্যবস্থা করেছে। তবে আমি যেটা শুনেছি এখন আরো অনেকেই আছে এবং হয়তোবা পরিস্থিতি বিবেচনায় কিছুদিন পর পরে কিছু সাপ্লাই আমরা পাবো। হ্যাঁ, বাট এরা কেউই যায়নি। আর একটা জিনিস আমি প্রথমে করছি, এক্স ডিজি ডিজিএফআই সাইফুল আবেদিন ইজ এ নটোরিয়াস গাই এবং 2018 ইলেকশনের সবচেয়ে বড় কারিগর। হি স্পেন্ড মানি, সে বাংলাদেশের সিস্টেমটাকেই করে দিয়েছে। সেই সাইফুল আবেদিন অ্যাকচুয়ালি বাংলাদেশে গিয়েছিল এবং গিয়ে এই ইয়ার মধ্যে স্টাক হয়ে গেছে এই যে আন্দোলনের মধ্যে, এবং হি স্টিল ইন বাংলাদেশ। আমার মনে হয় তাকে ধরার ব্যবস্থা নেওয়া যেতে পারে, যদি যাদের কাছে কোনো তথ্য থাকে সে কোথায় আছে না আছে শেয়ার করতে পারেন। সাইফুল আবেদিন এবং যারা আয়না ঘরে ছিল 2009 থেকে, অ্যাটলিস্ট সিটিআইবি এবং ডিরেক্টর যারা আছে তাদের সবাইকে নামে মামলা হচ্ছে আমি শুনলাম, এর মধ্যে সাইফুল আবেদিনও পড়বে। এটাই, আর ইম্পর্টেন্ট কিছু এই মুহূর্তে নাই। যদি সেনাপ্রধান নিয়ে কিছু বলেন, উনাকে রাখা দরকার কিনা। প্রিয় দর্শক, ইতিমধ্যে অবগত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন। ইতিমধ্যে ভারতে রয়েছেন। ভারত সরকার তাকে কোনো দেশে পাঠাতে পারছে না এবং কি ভারতেও রাখতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই মাত্র আলাপ হয়েছে। ভারত সরকার নরেন্দ্র মোদীর সাথে যে কোনো সময় তারা ফেরত পাঠাতে পারে। হাসিনা যে দেশ তোলপাড় সৃষ্টি হয়েছে, বর্তমান সেনাবাহিনীর হাতে মোটামুটি একটি ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। দেশের অবস্থা নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত সেনাবাহিনীর এভাবে মাঠে কাজ করবে। কেন্দ্রের সেনাবাহিনীদের এবার মাঠে কাজ করা এবং শিক্ষার্থীদের তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের কাছে যেন হিরো হয়ে দাঁড়িয়েছে সেই সেনাবাহিনীর যদি এখন নেতাকর্মীদেরকে আটক রাখে, তাদেরকে যদি ফেরত দেয় তাহলে অবশ্যই বিলীন হয়ে যাবে। আর যদি তাদেরকে গ্রেপ্তার দেখায় তাহলে আবার হিরোই থাকবে। তারা কি করবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, অবশ্যই সময় বলে দেবে। এর আগে আমরা মন্তব্য করতে যাচ্ছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।